গ্রন্থ আদর্শ বিবাহ ও দাম্পত্য। অধ্যায় বিবাহ ও দাম্পত্য বিষয়াবলী। ভূমিকা: বিশুদ্ধ শরয়ী জ্ঞান স্বল্পতা, বিশুদ্ধ শরিয়তের উপর আমল করার প্রতি অবহেলা ও অবজ্ঞা, স্বার্থান্বেষিতা এবং দেশীয় পরিবেশের বিশেষ কুপ্রভাবের ফলে মুসলিম সমাজে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা, কুআচার ও অনাচারের প্রাদুর্ভাব ঘটেছে। পরকালের প্রতি ক্ষীণ ঈমান তথা অসৎ পরিবেশ ও পারিপার্শ্বিকতার কারণে অধিকাংশ মানুষের ইচ্ছা নেই নিজেকে কুসংস্কার মুক্ত করার, মন নেই আত্মশুদ্ধির, চেষ্টা নেই দিন শিক্ষার, ভ্রুক্ষেপ নেই ধর্মীয় বাণীর প্রতি, নেই সমাজকে কুপ্রথা ও অনাচার মুক্ত করার কোন সৎসাহস। কাজ যেহেতু একা কারণ নয়, প্রয়োজন যৌথ প্রচেষ্টার। ব্যাপারটাও কেবল মুখ ও কলমের নয়, বরং আমল ও কাজে। তাই আমূল সংস্কার ও পরিবর্তন সাধনের জন্য চাই আবার বৃদ্ধ বনিতার সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টা, যার শীর্ষে থাকবে আল্লাহ ভীতি, পরকালের প্রতি পূর্ণ ঈমান, হিসাব নিকাশ ও জবাবদিহির ভয়, দোজখের শঙ্কা এবং বেহেশতের লোভ। বিবাহ ও দাম্পত্য মুসলিমদের এক শুভ ও সুখদ সন্ধিক্ষণ, আবার অশুভ ও যন্ত্রণাপ্রদ সময়কাল। এই শুভাশুভ নির্বাচন করায় তারও হাত আছে। যেমন বিবাহ করা অর্ধ ঈমান, দাম্পত্য জীবন তার অর্ধেক ধর্মীয় জীবন। তাছাড়া দাম্পত্যের সফরও বড় লম্বা, যার সঙ্গীও চিরসঙ্গী। তাই তো অর্ধ ঈমান যাতে অবলীলায় এসে অবহেলায় বরবাদ না হয়ে যায় এবং এই লম্বা সফর যেন কষ্টকর কথা তার সাথে যেন গুজন ও কুসাথী না হয়, তার জন্য সফর শুরু করার পূর্বে জীবন সমুদ্রে তার দাম্পত্যের তরণী অবতরণ করার আগে আগে তাকে একটু ভেবে নিতে হয়, কিছু জেনে ও করে নিতে হয়। নচেত আনাড়ি মাল্লা মাছ সমুদ্রের ফাঁপড়ে পড়তে বাধ্য। বিবাহের পূর্বে অনেক যুবক যুবতী বহু রীতিশাস্ত্র অধ্যয়ন করে থাকেন, কিন্তু কোন ধর্মীয় রীতিশাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন মনে করেন না। অথচ প্রেম ও প্রেমের ধরন তথা